সূরা ইখলাস 3 বার পাঠ করলে সম্পূর্ণ কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত আছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লোকের নেতৃত্বে একদল সেনাবাহিনী প্রেরণ করেন। তারা ফিরে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আপনি আমাদের নেতা মনোনীত করেছেন তিনি প্রত্যেক নামাজে কিরআতের শেষে কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পাঠ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, সে কেন এরূপ করত তা তোমরা তাকে জিজ্ঞেস করো তো। তাকে জিজ্ঞেস করা হলে উত্তরে তিনি বললেন, এ সূরায় আল্লাহর রহমানুর রহিমের গুণাবলী বর্ণনা করা হইয়াছে, এ কারণেই এই সূরা পড়তে আমি খুব ভালোবাসি। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে জানিয়ে দাও যে আল্লাহ তাকে ভালোবাসেন। সহিহ বুখারীর কিতাবুস সালাত। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে একজন আনসারী মসজিদে কুবার ইমাম ছিলেন। তার অভ্যাস ছিল যে তিনি সূরা ফাতিহা পাঠ করার পরেই সূরা ইখলাস পাঠ করতেন, তারপর কোরআনের অন্য অংশ পছন্দ মতো পড়তেন। একদিন মুক্তাদি তাকে জিজ্ঞেস করলেন, আপনি সূরা ইখলাস পাঠ করেন, তারপর অন্য সূরাও এর সাথে মিলিয়ে দেন, কি ব্যাপার? হয় শুধু সূরা ইখলাস পড়ুন অথবা এটা ছেড়ে দিয়ে অন্য সূরা পড়ুন। আনসারী জবাব দিলেন, আমি যেমন করছি তেমনি করব। তোমাদের ইচ্ছা হলে আমাকে ইমাম হিসেবে রাখো, না হলে বলো আমি তোমাদের ইমামতি ছেড়ে দিচ্ছি। মুসল্লিরা দেখলেন যে এটা মুশকিল ব্যাপার, কারণ উপস্থিত সকলের মধ্যে তিনিই ছিলেন ইমামতির সবচেয়ে যোগ্য ব্যক্তি। তার এই বিদ্যমানতায় তারা অন্য কারো ইমামতি মেনে নিতে পারলেন না, সুতরাং তিনিই ইমাম থেকে গেলেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গমন করলেন। মুসল্লিরা তার কাছে এই ঘটনা ব্যক্ত করলেন। তিনি তখন ওই ইমামকে ডেকে জিজ্ঞেস করলেন, তুমি মুসল্লিদের কথা মানো না কেন? প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ো কেন? ইমাম সাহেব উত্তরে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সূরার প্রতি আমার বিশেষ আকর্ষণ রয়েছে। তার এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এই সূরার প্রতি তোমার আসক্তি ও ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ।